না, যেটা হচ্ছে যে ওরা তো মুক্ত এখন, আমাদের জাহাজ মুক্ত, নাবিকরা মুক্ত, তাদের যে পেশায় আছে সেই পেশায় তারা ফিরে গেছে। জাহাজ থেকে তারা তাদের গন্তব্য যেটা দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে, সেটা 19 তারিখ অথবা 20 তারিখে গিয়ে পৌঁছাবে। এরপরের বিষয়টা টোটালি হচ্ছে মালিক, জাহাজের মালিক এবং নাবিকদের সঙ্গে সমঝোতার বিষয়। তারা কতদিনের চুক্তিবদ্ধ হয়ে এই জাহাজে গেছে নাবিকরা, এখন সেই চুক্তি তারা বহাল রাখবে নাকি তারা ফিরে আসবে। তবে মালিকরা খুব ভালো একটা ভূমিকা বলেছে, গতকালকে আমি শুনেছি, কথা হয়েছে যে তারা যদি চায় যে বাংলাদেশে চলে আসবে, তাদেরকে বিমান যোগে বাংলাদেশে নিয়ে আসবে এবং তাদের রিপ্লেস যারা হবে জাহাজে, সেটাও মনে হয় তারা কাজ করতেছে। বিকল্প নাবিক তারা নেমে আসলে তো জাহাজে তার নাবিক লাগবে, সেটারও তারা প্রস্তুতি নিচ্ছে। তো এটা ভালো। তো তারা, মালিকরা চায় যে তারা তার পরিবারের কাছে দেশে ফিরে আসুক, কারণ সমগ্র দেশবাসী সহ পরিবারের সদস্যরা অপেক্ষায় আছে যে তারা ফিরে আসবে, কখন কখন তাদের মুখোমুখি হবে। এটা এটা আর একটা জিনিস হচ্ছে মুক্তিপণ, এই কথাটা, এই তথ্যটা বিভিন্নভাবে আসতেছে, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই যে সেখানে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমার কাছে এই ধরনের কোনো তথ্য আমি পাই নাই। এইটা এখন কোন সিনেমার ছবি আমি তো জানি না। এখানে এরকম ছবি তো আমরা অনেক মানে চলচ্চিত্রে দেখি। এখন কোন মানে ছবি কোথায় গিয়ে কিভাবে যুক্ত হয়েছে, কোনটার সঙ্গে কি অ্যাডিট হয়েছে আমি জানি না। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই, বিমান বা হেলিকপ্টার বা অন্য কিছু। হ্যাঁ, এতদিন শুনি যে খুব যেগুলো পরিত্যক্ত জিনিস সেগুলো পানিতে ফেলে, এত দামি জিনিস পানিতে ফেলে, এটা জানা ছিল না। কালকে যেমন শেষ মুহূর্তের কথা বলি আমি, যে যখন মানে তাদের সঙ্গে আমাদের আলোচনা সবকিছু মিলিয়ে এই যে দীর্ঘ 32 দিন আমরা যে এটা নিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি, এটা তো শুধু যে জলদস্যুদের আলাপ হয়েছে তা না, এটা বিভিন্ন মানে ভাবে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। গতকালকে যখন আমাদের মানে ফাইনাল হয় যে তারা ছেড়ে দিবে, তখন কিন্তু ইউরোপিয়ান নেভাল ফোর্স একদম 2 নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছিল, মানে তারা কিন্তু অকুপাইড হয়ে গেছিল একদম। তো কাজে তারা সেই সময়ও তারা কিন্তু একটা কাজেই ওদের উপরে প্রচন্ড চাপ ছিল, প্রচন্ড চাপ ছিল, কারণ ওরা তো অনেক কিছুর সঙ্গে যুক্ত। এই যাদের সঙ্গে যুক্ত তাদের সঙ্গেও তাদের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ আছে, কারণ মেরিটাইম সেক্টরটা তো ছোট বিষয় না, এটা অনেক বৃহৎ বিষয়। আইএমওর প্রায় 174 জন দেশ হচ্ছে আইএমও সদস্য। কাজেই এটা মানে সমগ্র মেরিটাইম সেক্টরে যারা যত উইং আছে, বিভিন্ন দেশ আছে, সবাই কিন্তু মার্চেন্ট শিপিং এর সঙ্গে যারা জড়িত সকলেই কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিল এবং তারা অনেক প্রেশারের মধ্যে ছিল। এবং সোমালিয়ান যে সিকিউরিটি যারা আছে, পুলিশ, গভর্নমেন্ট, তারা কিন্তু তাদের উপরে ব্যাপকভাবে এই চাপ প্রয়োগ করেছে। কাজে এটা শুধু শুধু যে মানে একপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে হয়েছে ব্যাপারটা না, এটা বহুমাত্রিক আলোচনা এবং চাপের একটা ব্যাপার ছিল। এটা বহুমাত্রিক একটা যে ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু উদ্ধার হয়েছে। এটা মানে সরাসরি যে জলদস্যুদের সঙ্গে আলোচনা হয়েছে ব্যাপারটা তা নয়, কারণ জলদস্যুরাও কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত আছে। আমাদের যে মানে যেই সব উইংগুলো কাজ করেছে তারাও কিন্তু তাদের ওই মানে ওই যে রুটের কাছে চলে গেছে। এবং যে জিনিসটা বললো যে বহুমাত্রিক চাপের কাছে তারা কিন্তু বাধ্য হয়েছে এই জায়গাটায়। যেমন যেটা হচ্ছে যে জীবনের মায়া সকলেরই আছে, তাদেরও আছে। হ্যাঁ, কারণ জীবন দান করে তো তারা ওইখানে হবে না, কিন্তু শেষ মুহূর্তে তো আর কিছুদিন গেলে কি হতো ওরা বুঝতে পেরেছে যে তাদের পরিণতিটা কি হবে। কাজেই এখানে আমি বলেছি যে এখানে 174টা দেশ আমাদের আইএমওর মেম্বার, এবং এই যে সমুদ্র পথ এটা নিরাপদ
রাখার জন্য যারা নিয়োজিত আছে বা যারা হচ্ছে, এবং ইভেন কি আপনার সোমালিয়ার যে সরকার, তাদেরও একটা ইমেজের ব্যাপার আছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আমি গতকালকে বলেছি যে তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা কিন্তু এখানে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করছে যে তারা কিভাবে এই চ্যানেলটাকে, তাদের যে অঞ্চলটাকে কিভাবে নিরাপদ রাখতে পারে। তারা মনে হয় যৌথভাবে এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছে, যেন আমেরিকান সাপোর্ট নিয়ে। তো সেটা হয়তো তারা করবে, এই ধরনের সংবাদ আমার কাছে আছে। কাজেই কারণ এটা তাদের দেশেরও একটা ইমেজের ব্যাপার আছে। দেশে ফেরার প্রক্রিয়াটা হবে যে মালিকরা নাবিকদের সঙ্গে যেভাবে চুক্তিবদ্ধ হয়ে তারা জাহাজে উঠেছে, সে চুক্তিটা বহাল থাকবে কিনা এটা নাবিক এবং মালিকদের সঙ্গে সমঝোতা করে এটা ঠিক সিদ্ধান্ত হবে। তো মালিক পক্ষ থেকে গতকালকে আমরা জেনেছি যে মালিক পক্ষ চায় যে তাদেরকে দুবাই থেকে বাইয়ারে দেশে ফিরে এনে তার পরিবারের কাছে যেন তারা মানে যেতে পারে, সেই ব্যবস্থাই হয়তো করতেছে। সেটা দুবাই যেতে তবে 19-20 তারিখ লেগে যাবে জাহাজটি, এরপরে প্রক্রিয়াগুলো শুরু হবে। ওটা হচ্ছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ, বাংলাদেশের রেজিস্ট্রেশন করা, কিন্তু ওটা অপারেট তো করে মালিকরা। এখন 23 জন যে নাবিক আছে, তাদের যদি এটাকে অপারেশনে রাখতে হয়, তাহলে তো এখানে বিকল্প নাবিক লাগবেই। তো সেটা অ্যারেঞ্জ না হওয়া পর্যন্ত তো মানে জাহাজ অপারেশনে যাইতে পারবে না। মুক্তিপণের আলোচনা কার সঙ্গে চলতেছিল আমি জানি না।